এক খ্যাপার রাত কানা, রাইতে দেখতে পাবে না, দিনে দেখতে পাবে, রাইতে দেখতে পাবে না। তোর মাকে কইছে, মাকে আর শ্বশুরের বাড়ি বেড়াতে যাবো। তো শ্বশুরের বাড়ি বেড়াতে যাবি রে বেটা, তো তুই তো রাত কানা, রাইতে দেখতে পাইস না। আর বিহা হওয়া তোর 2-3 মাস হলো, আর তোর শ্বশুরেরা যদি জানালে যে জামাই রাত কানা, তো তোকে তো ভাত দিবে না, তো যাইস না বেটা। বুঝে না আমি যাবো। তোর মা ভাবছে যে এই বেটা ফের জিদ দিলে, যদি যাইতে না দেওয়া যায় তুই আঁকা চুলা ভেঙে দিবে লাত মেরে, মানে ক্ষতি করে দেবে, হাঁড়ি টাড়ি ভেঙে দেবে কিছু। তো যা বেটা, কিন্তু দিনে দিনে চলে যাবি, যাতে অসুবিধা তোর না হয়। ই ছুটেছে, জামাই চলেছে রাত কানা, জামাই যাইছে আর মনের আনন্দে একখানি মিষ্টি লেলেছে আর একবারে গান গাইছে আর যাইছে, শ্বশুরের বাড়ি যাবো, ডিম দিয়া ভাত খাবো, শ্বশুরের বাড়ি যাবো, দেশি মুরগা খাবো। খুব আনে একবারে হুপ করে চলেছে। যাইতে যাইতে মাঠে ওর শ্বশুরের গ্রামের সব রাখাল পাখাল গেলা বকরি চড়া ছিল, গরু বকরি চড়াইছে রাখাল গেলা। এরা কইছে হাবে হার ভেতরে লইয়া বহনু, গাঁয়ের বহনু, চল দরকে। সবটি মেলা ধৈরা মিষ্টিটি কেড়েলা, গাবা গাম খেয়ে লেখানি মিষ্টি। ই ছোড়াকে তখন কইছে কুণ্ঠি যাবে বহনু, একটু থামো না, যে আমরাও তো যাবো গরু চড়িয়ে। তখন যাচ্ছি, ই কইছে না রে ভাই, আমি দেরি করবো না, সকালে চলে যাবো। কইছে না থামো না, আমরা তো যাবো। এই থামো থামো করতে করতে বেলা ডুবে গেছে। বেলা ডুবে আন্ধার হয়ে গেছে, আর রাত কানা মানুষ রাইতে দেখতে পাবে না। যেখানে লিঝিয়া দেখো ওখানটা আন্ধার করছে আর দিকজনা। যারা রাত কানা হয়েছে ওরা পুজ করবেন যে কিরকম রাত কানাটা। হ্যাঁ, যেখানে লিজ হবে লাইটের ছাট্টা মারার মতন, মানে যেখানে লিজ হবে ওই জায়গাটা আন্ধার আর চারদিক ভর জোনাক। তো এইবার করেছে কি, রাত কানা যাও দেখতে পাবে না, তখন ওর সাথে সাথে হাঁটছে, তো কেন করে যাবে, যেতে পারবে না। ই খ্যাপা তখন করেছে কি, ওই গরুর আর শ্বশুরের গরুর নাইন ধরে লে, নাইন ধরে হাঁটতে হাঁটতে শ্বশুরের বাড়ি যায়, গহিল ঘরে ঢুকে। গহিল ঘরে ঢুকে গেছে, তুই আর খেয়াল যে গহিল ঘরে রাত কাটিয়ে দেবো। আইজ পোহাতে বাহির হয়ে হাত মুখ ধুয়া তখন শাশুড়ি শ্বশুরের সাথে দেখা সাক্ষাৎ করবো। ই খ্যাপা গহিলে ঢুকে কোনাতে এক সাইডে লক করে বসে গেছে, বসে আছে। এবার গরু একটা যদি আলগা মানুষ গহিলে ঢুকে থাকে, তো গরু গলা শান্তিতে থাকবে যে ভাই, কান খাড়ো করছে, গরু গলা কেমন করছে, আছাড় পাছাড় করছে। একটা গরু করেছে কি, জোড়া লাত দিয়েছে আমাকে, এক লাত ওকে আমাকে বসে গেছে। আর একটা গরু ভাবছে রে বাবরে কি লড়ে উঠলো, ইয়ে দিক থেকে এক লাতে কুঁখা দেখছে, ও করে যে উঠছে, মাগে মাগে করছে। তোর শ্বশুর বলছে যে হারে কে ঘরে এরকম ও ও করে উঠছে, ওকে মাগে ওকে মাগে এরকম করছে। কেটা দেখতো না, চোট্টর ঢুকলো না কি হলো, গরু ও লাত ঝাড়াঝাড়ি করছে, আর কিসের ফের আওয়াজ আসছে দেখতো। তো ওই জামানাতে ভাই লাইট ছিল না, লাইট ছিল না ওই জামানাতে। ইয়ারা ঢুকেছে, ওর শালা বৈশা যদি তল মনে লুকিয়ে দেখছে, ওরে বাপরে কোনাতে একটা কেটা বৈশা আছে হুল্লু হইয়া। তো বৈশা আছে, ওকে ধরে লেছে, আর চিনহা চিনি কিছু নাই, দে রহমাতুল্লাহ চলে যাবে, চলে যে দিয়া চলে দিছে চালাচুলি, কিছু করে না, শালারা মারছে, কি বলবো, কিছু বলে না। মারতে মারতে বাইরে কলার ধরে টেনে লেছে, একদিনে 2-3টা শালা আছে, চলে ইচ্ছে দিয়া রহমাতুল্লাহ, চলে ইচ্ছে দিয়া। ওর শাশুড়ি কইছে খ্যাপা গালা যে মারছি, তুই শ্বাস করে না, এটা যে জামাই রে, দেখছো কথা তো ঠিকই, এটা তো ঠিকই হার বহনো, তো বা ভুল যে হয়ে গেল গে মা। তো যাই হোক, তো ঘরে তুমি কি করছিলে জানা না, কইছে রে শালা ঘরে কি করছিল জানো, আমি তো বেলা থাকতে এসেছি, ঘরে আমি দেখছুন যে কোনটা গরু হাঁকে দান দেবে, আমি গরু গলা মানে পছন্দ করছুন যে কোনটা গরু ভালো হবে, আমি দেখছুন, আর তোমরা যে আঁকা মারতে লেগেছো। মানে ও কহে না যে আমি রাত কানা, বুঝতে দেয় না। যারা বোকা খ্যাপা ওরা কোনোদিন স্বীকার করবে না যে আমি খ্যাপা, ওর কাছে খুব চালাক। তো ই বলছে যে গরু কোনটা দানে দিবে, আমি খালি পছন্দ করছিল, ও পছন্দ করছিল, ঠিক আছে তাহলে হাত পা দাও, ভাত খাও। ই তখন হাত পা ধুইয়া ভাত খেতে যদি বসছে, ওর শাশুড়ি ভাত দিছে, বড় বড় মাছের চাক্কা করেছে, চাক্কা করে যখন ভাতের থালিতে দিয়েছে, তো ই রাত কানা তো দেখতে পাবে না, আইডিয়াতে ভাত তুলছে, তরকারি তুলছে, আর খাইছে, মানে লিঝে থালির দিকে দেখতে পাবে না, আন্ধার হয়েছে থালি রাত কানা, তো দেখছে, তো আইডিয়াতে খেয়েছে, একটা বিলাই এসে বাড়কা মাছের চাক্কা পালিয়া। তো আর শালারা কইছে না না, মাছ দিলা পালিয়া গেল যে। তখন ওর বহনু কয়েছে যে তোমার মতন আমি বেসাবুদ্দার নাকি, এখানটা মাছিলা পালিয়া গেল, তো বিলের পাশে আমি দৌড়িয়ে যাব। হ্যাঁ, যদি আমার নসিবে থাকে তো ফের আসবে মাছ, ফের পাবো। তো তোমার মতন আমি বেসাবুদ্দার যে তোমাকে পাছে আমি দৌড় দিয়ে দেবো।
এইবার তখন করেছে কি, মাস জেলে পালিয়ে গেছে, ওর শাশুড়ি, ওই যে শাশুড়িকে জামাই পিয়ারা, ডাহিনকে জামাই পিয়ারা মানুষ কয় না, শাশুড়ি জামাইকে খুবই ভালোবাসে, কি খিলাইবে কি না খিলাইবে পেরেশান হয়ে থাকবে, পাগল হয়ে থাকবে, বুঝতে পারলেন? এরকম জামাইকে মনের মতন যদি জামাই হয় তো খিলিয়া জি ভরবে না, ভরবে জি ভাই, জি ভরবে না, এই খিলাবে ওই খিলাই, এটা খিলাবে এটা খিলাই, জামাই খুশি থাকবে। তো ওরকম করে খিলাই। এবার জামাইকে তখন আর একখান মাছ তুলে দিতে, সার জামাইখানটা মাছ গেলে তুলে দিই, বিলাইতে তো ওখানটা মাছলিয়া পালিয়ে গেল। তো ওই যে তুলে দিতে এসে তো খোরাটা ঘটমট করে উঠেছে, কচ্চুন ঠুকেছে বাটিতে, তখন ঘটমট করেছে, ওর খেলছে, ফের বিলাইটা এসছে বাটি থেকে, এবার মাছলিয়া পালাইছে। ই দৌড়িয়া রাত কানা খাড়ি হয়ে যায়, আবার শাশুড়ির পিঠের ডাঁড়িতে কিল ঝেড়ে দেয় একবারে। ওর শাশুড়ি মা মানে হুকি লেগে গেছে ওর শাশুড়িকে, মাগা মাগা করতে করতে ওর শাশুড়ি চলে গেছে, ওদিকে চলে যায় কোঁকাইছে। আর ফের ওর শাশুড়ির তাও জামের উপরে কত মায়া, কিল দিয়েছে, তাও ওর বড় বউকে কইছে, গে মা আর জামাইকে এখানটা মাছ গেলা তুলে দেয় তো, আর জামাইকে মাছ তুলে দিতে পারেনি গে মা, যাতো গে মা। তখন ওর বড় বউ যখন ওর শাশুড়িকে এক কিল দিয়েছে, তখন ওর শালা গেলা কইছে, হাজি না না মাকে যে মেরে দিলে জি, মাকে কেন মারলে? ইয়ার রাত কানা কিছু কয় না, লোকেরা ভাত খেয়ে চলেছে। ওর শালাই যিনি এসে যখন মাঝখান তুলে দিতে গিয়ে ফের খোরা বাটি একটু ঘটমট করে উঠেছে, ও তো দেখতে পায় না রাত কানা, যেমন ওকে মাঝখান তুলে দিয়েছে, ওর শালাই যিনি পালিয়ে পড়ে গেছে, মা আর বউ লেগেছে, মাফ করে দাও মা, আমি বুঝতে পারিনি তোমাকে কিল ঝেড়ে দিয়েছি। ওর শালারা কইছি, শালা তো রাত কানা মার শালাকে, ইশারা দেখতে পাই না, একবার মাকে মেরে দিলে বিলাই, হ্যাঁ ফের ওর শালা জিনিস পা ধরে মা হাঁকে মাফ করে দাও, ই তো শালা আসলই রাত কানা, দে দু চার বাড়ি দিয়ে কাগজ লেছে টিপ লেগেছে, ছাড়া হাঁকা হাঁকা দিলে ওকে হাঁকিয়ে। তো ভাই কথা হচ্ছে যে মানে জামাই শাশুড়িকে জামাই পেয়ারা, এত খিলাই, এত পিনাই, এত খিলাই, এত পিনাই, জামাই যাওয়ার সময় ডিম বেঁধে দিবে। আমার শাশুড়ি কি করে, ডিম তো খিলেবে, দু পাখিটা দুটো করে 4টে ডিম ভরে দেবে, বাড়ি যা সিজিয়ে খাইও, এত দেয় আমার শাশুড়ি, এত খিলাই, এত খিলাই, এত জামাইকে মানুষ খিলাই, সবাই খিলাই। কিন্তু যদি ওর বেটিকে একদিন খুব মায়ের মারো, শাশুড়ি শুনে লেছে, শ্বশুর শুনে লেছে আর বেটিকে মেরেছে, সেদিন ওর মনটা কি বলবে? ওর কলজা খানটা সেদিন কি করবে, লাফাইবে না? আমার বেটিকে মারলো। মানুষের বেটির উপরে কত দরদ, একটা ময়া মমতা থাকে, যে বেটিকে আমার মারলো, এত আদর করে মানুষ করে, এত সুন্দর বেটি একটাকে আমি দিলাম, জীবন একটা চড় মারেনি, একটা গাইল দিনি, একটা বকিনি, আর ওকে দিয়ে এই যে আমার বেটিকে এরকম করে মারলে, কোনো বাপ পৃথিবীতে এরকম আছে সহ্য করতে পারবে ভাই? কোনো বাপ সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না যে আমাকে এরকম ভাবে আমার বেটিকে মেরেছে। তো ভাইরে আমার শুনেলেন, ভাই আমার, স্ত্রীকে কোনোদিন মারিয়েন না, স্ত্রীটাকে মারতে হয় না। স্ত্রী যদি ভুল করে দেয়, ওকে ক্ষমা করে দেওয়াটা নবীর সুন্নাত, ওকে মাফ করে দাও। স্ত্রী ভুল করে ওকে মাফ করে দাও। স্ত্রী যদি রাগ করে, আবার রাগটাকে মানিয়ে নাও, রাগ মানাটাও হচ্ছে নবীর সুন্নাত। স্ত্রীর কপালে চুমন দেওয়াটাও নবীর সুন্নাত। স্ত্রীকে মানে ভাইরে আমার, স্ত্রীর সাথে খেতে বসাটাও নবীর সুন্নাত। স্ত্রীর চুলগুলো কাঁচিড়া দেওয়াটাও নবীর সুন্নাত। কোনদিন স্ত্রীর চুল আঁচিড়া দিয়েছেন? জীবনে কোনদিন আঁচড়ালেছেন? দেন সিধা করে দি, চুলটিকে গাঁথে দি, ফিতে দিয়া বাইনা দি করেছেন? এটা নবীর সুন্নাত। না হলে একদিন করবেন, বাড়ি যা কাল নিয়ে পরশু। তো কথা হচ্ছে যে এই নবীর সুন্নাত গুলো মানতে হবে ভাই। তো ইনশাল্লাহ শোনাবো। তো এরা খালি কত যে টাকা দিবে, সব খালি হোড়াহুড়ি করছে টাকা দেওয়ার লেগে। তো ভাই আপনারা উঠাউঠি করবেন না, পারলেন না, আপনারা আমি শোনাবো। আর এই যে মজার ওয়াজ, আরো একদম মজার গল্প আপনারা শুনাইতে থাকবো, জাল সব শুনতে থাকবো। যদি আপনারা শুনতে থাকেন শুনাইতে থাকবো। আমার কাছে ফ্যাক্টরি আছে, বুঝতে পারছেন? আমি যখন জীবনী করি 5 রাত 7 রাত 10 রাত পর্যন্ত একই স্টেজে 3 ঘন্টা 4 ঘন্টা করে জীবনী করি। তো বুঝতে পারলেন, আমি তো জীবনী আপনারাকে শুনাই না, খালি ওয়াজ শোনাচ্ছি। মেয়ে ছেলের মর্যাদা, যে স্বামীর স্ত্রীর উপরে হক কতটা, স্বামীর উপরে স্ত্রীর হক কতটা, তো আপনাদেরকে আমি এটা শোনাবো। তো আপনারা একটা কথা শুনেলেন, মানুষ বলে যে দুধ মানে রোজা করা যেমন তেমন দুধ ফুটে রাস্তা নাকি, তো জালসা করা যেমন তেমন একটু কালেকশনের দরকার। মসজিদের কিছু কাজ বাকি আছে, যে ভাইরা